নমস্কার সুপ্রিয় সিংহ রাশির দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। জীবনের শেষ দিন, এখন শেষ নিঃশ্বাসের প্রস্তুতি নিয়ে নাও। বন্ধুদের, আজকের এই ভিডিওর বিষয় দেখে তোমাদের মধ্যে হয়তো একটু এমনটা মনে হয়েছে যে আমরা তোমাদের হতাশ করছি, কিন্তু বন্ধুরা একেবারেই তা নয়। আমরা শুধুমাত্র তোমাদের মঙ্গলেই চিন্তা করছি। আর এই কথা তোমরা বুঝবে যখন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। যদি তুমি এই ভিডিওতে এসে থাকো, বুঝে নাও তোমার জীবন বদলে যাবে। কারণ ঈশ্বর শুধু তাদেরই যাদের বাঁচাতে চায়, যাদের সঠিক পথে আনতে চায়, যাদের উন্নতি করতে চায়, তাদের জন্য বলছি। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আজকের এই ভিডিও সত্যি শুনে যদি তোমার মাথা চুলকায় তবে জানিও। হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যারা মাতা রানী আর রাধা রানীর সত্যিকারের ভক্ত, তারা সবাই প্রথমেই ভিডিওটাকে একটা ভালো লাইক দেবে আর নিচের কমেন্ট বক্সে সত্যিকারের মন আর হৃদয় থেকে 3 বার লিখবে জয় মাতাটি, জয় রাধা রানী। তাহলে মাতা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সকলের ওপর বর্ষিত হবে। পরিবারের জন্য আসছে সুযোগ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আজ সন্ধ্যা 6:40টার পর আপনার জীবনে ব্রহ্মলক্ষ্মী নামে একটা শুভ যোগ তৈরি হয়েছে, আর দেবতুল্য নামে আরেকটা শুভ যোগ এবং এক ধরনের নাগ যোগও তৈরি হয়েছে। বন্ধুরা, এই সময়টা কোনো সাধারণ সময় না। আজ সন্ধ্যা 6:40টার পর যা আপনার জীবনে আসছে সেটা অনেক বড় জিনিস। হ্যাঁ বন্ধুরা, যেই সময়ের জন্য আমরা অনেক মাস ধরেই অপেক্ষা করছিলাম, অনেক বছর ধরেই আশায় ছিলাম, সেই সময় আজ ঠিক 6:40টার পর আপনার জীবনে আসছে। আর এই সময়টা পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত থাকবে আপনার জীবনে। জীবনের সব সুখ দেবে, যাদের জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, যাদের জন্য অনেকদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। সেই সময় বন্ধু এখন তোমার কাছে আসতে চলেছে। কিন্তু তোমার মনেই ভাব উঠবে, গুরুজি আপনি তো ভালো কথা বলছেন, এটা তো ভালোই, কিন্তু বন্ধুদের মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এই ভিডিওর ধীরে ধীরে যে রহস্য তোমার সামনে আসবে তা তোমাকে ভাবতে বাধ্য করবে। কারণ বন্ধু, আজ সন্ধ্যা ঠিক 6:40-এর পর তোমাদের জীবনে 3 জন সবচেয়ে শক্তিশালী দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ একসঙ্গে উপস্থিত হবেন, সাথে মেহেরবান হতে চলেছে। আর বন্ধুদের সেই আশীর্বাদেই তোমাদের জীবনে এই 3টি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধু, এমন সহযোগিতা জীবনেও খুব কমই হয়, আর যাদের জীবনে হয় তাদের জীবনে 7টা বড় পরিবর্তন আসে, যেগুলো আমরা বিস্তারিতভাবে তোমাদের জানাবো। কিন্তু বন্ধুদের সতর্ক করে দিতে চাই, কারণ আজ সন্ধ্যা ঠিক 6:40-এর পর তোমাদের জীবনে যেসব ভালো গ্রহের গতি বদল হবে, সেগুলোর সঙ্গে কিছু নেতিবাচক চিন্তার মানুষ যারা তোমাদের ওপর সবসময় টোটগোচর নজর রাখে, তারা তোমাদের জীবনের এই অবস্থাকে নষ্ট করার পুরোপুরি চেষ্টা করবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু মনে রাখবেন, জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকবে। আপনি চাইলে এই সময়ের সুযোগ সহজেই নিতে পারবেন। আর যদি অবহেলা করেন, আমাদের কথাগুলো উপেক্ষা করেন, তাহলে বুঝবেন এই সময়টা আপনার হাত থেকে সরে যাবে। কিন্তু যে শত্রু গত অনেক বছর ধরে আপনার পিছনে ছাতা হাতে ছিল আর এখনো কিছু করতে পারেনি, বন্ধুরা যদি আজ সন্ধ্যা 6:40-এর পর আপনি অবহেলা করেন, তাহলে এই শত্রুর আঘাত আপনার জীবন পুরোপুরি ধ্বংস করে ফেলবে। যদিও শুনতে এটা একটু সুন্দর কথা লাগতে পারে না, কিন্তু বন্ধুরা, যে তোমার শত্রু সে তোমার বিরোধিতায় পুরোপুরি পাগল হয়ে যাচ্ছে। দিনরাত শুধু তোমার কথা ভাবছে, কিভাবে তোমার জীবন ধ্বংস করবে, কিভাবে তোমার সময় নষ্ট করবে। বন্ধুরা, এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে, সবারই শত্রু থাকে, কিন্তু সবাই তাদের জীবনে এগিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই শত্রু তোমার জীবনের পেছনে হাত ধুয়ে লেগে আছে, তোমার কোনো আন্দাজ হয় না। কিন্তু বন্ধুরা, সে তোমার পিঠের পেছনে এমন কাজ করে, এমন ষড়যন্ত্র করে, যেগুলিতে তুমি পুরোপুরি আটকা পড়ে যাও। কিন্তু বন্ধুদের, তোমাদের সবাইর উপর এই 3 দেবী দেবতাদের আশীর্বাদ আছে। এই দেবী দেবতাদের আশীর্বাদেই তুমি গত কয়েক মাস ধরে বিপদ থেকে বাঁচছো। কিন্তু বন্ধুদের, এখন 3 দেবতাদের শক্তিও একটু কমে আসছে, কারণ তুমি বারবার ভুল করে। তো বন্ধুদের, তোমাদের জীবনকালে আখির কিভাবে ইতিবাচক কাজ হবে? ঈশ্বর মানে কি? ঈশ্বর হচ্ছে ইতিবাচক শক্তি। যখন আমরা কোনো ভালো কাজ করি, তখন ঈশ্বর আমাদের চারপাশে ইতিবাচক শক্তি পাঠান আমাদের কাজের ফল দিতে। আর যখন ইতিবাচক শক্তির আচ্ছাদন আমাদের চারপাশে আসে, তখন আমাদের মনে নিজে থেকেই সকালে পজিটিভ চিন্তা আসে, মন ভালো থাকে, মুখে হাসি ফুটতে শুরু করে। কিন্তু বন্ধু, যখন সেই উজ্জ্বলতা আমাদের চারপাশ থেকে চলে যায়, তখন মন একেবারে বিষণ্ণ হয়ে পড়ে। আমরা যা ভাবি তা করতে পারি না, আর যা চাই তা হয় না। বন্ধু, জীবন ধীরে ধীরে ধারে গিয়ে আটকে না থেকে মাঝ পথেই আটকে যায়। হ্যাঁ বন্ধু, কিন্তু আজকের এই ভিডিও তোমাদের জন্য একদম ওষুধের মতো কাজ করবে। আজকের এই ভিডিও যেন ভুলেও ছেড়ে না দেওয়া হয়। যারা আজকের এই ভিডিও দেখতে এসেছে তারা একটু সময় দিয়ে অবশ্যই দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ জীবন থেকে 10-20 মিনিট সময় অনেকবার ফাঁকা কাজে নষ্ট হয়ে গেছে। অনেকবার এমন গপ্পতে সময় কেটেছে যেটা থেকে আপনাকে একটা পয়সাও লাভ হয়নি। কিন্তু বন্ধুদের, আজকের এই ভিডিওটা শুধু আপনার জীবন সুরক্ষিত লাগবে। হ্যাঁ বন্ধুদের, এটা কোনো সাধারণ কথা নয়।
আজ সন্ধ্যা 6:40 পর আপনার জীবনে 3টে শক্তিশালী সহযোগী তৈরি হচ্ছে। এটা কোনো ছোট ব্যাপার না, সবাই জীবনে এমন সহযোগিতা পায় না। আপনি খুবই ভাগ্যবান মানুষ, সত্যি নসিববান। আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আর বিশেষ করে গত 3 বছর ধরে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে। এই 3 দেবতা আপনার জীবনে ছায়া দিয়ে চলছেন। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই 3 দেবতা সবসময় আপনার জীবনে সুখ বয়ে আনে। হ্যাঁ বন্ধুরা, যারা সবসময় আপনাকে সমস্যার বাইরে নিয়ে যান। শত্রুরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, শত্রুরা আপনাকে অনেক হতাশ করেছে। যেখানে যেখানে আপনি একটু সাফল্য পেয়েছেন, যেখানে যেখানে আপনার জীবনে একটু সুখ এসেছে, ঠিক তখনই শত্রুদের কারণে আপনাকে দুঃখের দিনও দেখতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অনেকবার এমনই হয়েছে। আপনি হয়তো অনুভব করতেই পারছেন যে আপনার বাড়িতে ভালো পরিবেশ ছিল, কিন্তু ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই আপনার জীবনে এমন কিছু ঘটেছে যে বিভিন্ন ধরনের সমস্যা এসে পড়েছে। আপনাকে ডাক্তারের কাছে বারবার যেতে হয়েছে, ব্যবসা ধীরে ধীরে থমকে যেতে শুরু করেছে, আপনার মনও ধীরে ধীরে চিন্তিত হতে শুরু করেছে, এবং আপনার যে ক্ষমতা ছিল জেতার সেটাও কমে গেছে। মানে বন্ধুরা, চারদিকে কিছুই স্পষ্ট দেখাচ্ছে না, বুঝতে পারছো না এখন সামনে কি করা উচিত। এমন পরিস্থিতি তোমার জীবনে অনেকবার এসেছে, কিন্তু বন্ধুরা এটা মনে রেখো, যতই কঠিন পরিস্থিতি এলে না কেন, তুমি ধীরে ধীরে সেই অবস্থার বাইরে বেরিয়ে আসো, ঈশ্বরের নাম নিয়ে, ভগবানের নাম নিয়ে। আর তোমাকে সেই পরিস্থিতি থেকে কে বের করে এনেছে? ঈশ্বরই তো বের করেছে। কারণ বন্ধুরা, তোমার ঈশ্বরের ওপর অনেক বিশ্বাস আছে, তোমার ভগবানের ওপরে গভীর আস্থা আছে, আর ভগবান কখনো তোমাকে বিরক্ত করেন না। কিন্তু বন্ধুদের, যখন তুমি নিজেই নিজের হাতে ভুল করো, তখন অনেকবার ভগবান তোমায় রুষ্টও হয়ে যান। আর বন্ধুদের, এবার তোমাদের এই ভুল আর করতে হবে না, কারণ আজ সন্ধ্যা 6:40 পর তোমাদের কুণ্ডলিতে যে শুভ যোগ তৈরি হয়েছে তা তোমাদের জন্য বড় লাভ আনবে। হ্যাঁ বন্ধুদের, 7টা অসাধারণ চমকপ্রদ ঘটনা আজ সন্ধ্যা 6:40 পর তোমাদের জীবনে ঘটতে যাচ্ছে, যা তুমি স্বপ্নেও কল্পনা করনি। কিন্তু বন্ধুদের, তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন সাবধানতা নিতে হবে সে সম্পর্কে আমরা তোমাদের আগে বিস্তারিত বলবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা একটুও অবহেলা করো না, কারণ এটা সম্পর্কে শোনা খুবই জরুরি। যেটা আমরা তোমাদের বলবো সেটা করা অনেক গুরুত্বপূর্ণ। যদি তুমি আবার অবহেলা করো, তাহলে তোমার জীবন আর কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর একবার সুযোগ দেন, কিন্তু তোমরা 2-3 বার সুযোগ পেয়ে গেছো, আর এটা শেষ সুযোগ। যদি এই সুযোগটাও হাতছাড়া করো, তাহলে বুঝে নাও তোমার চেয়ে বড় বেয়াদব আর কেউ নেই। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই তোমাদের বলতে চাই, এই শত্রু আসলে কে? যে শত্রু আজ সন্ধ্যা 6:40 পর তোমাদের জীবনে সমস্যা নিয়ে আসবে, সেটা তোমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। এটা কোনো দূরের শত্রু না, বরং তোমাদের বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটারের ভেতরেই আছে, কাছেরই শত্রু, যে সবসময় তোমাদের জীবনের ওপর নজর রাখে। হ্যাঁ বন্ধু, তাহলে এটা কেন এমন করছে? কারণ তুমি তোমার জীবনে উন্নতি করছো, সময় দিচ্ছ না, ওদের সম্মান দিচ্ছ না, ওদের মূল্যায়ন করছো না, আর ঠিক এই কারণেই ওরা তোমাদের বিপদে ফেলে। জীবন পুরোপুরি নষ্ট করার জন্য তারা জোর দিয়েছে। বন্ধু, তাদের মনেই তোমাদের প্রতি নেতিবাচক ভাবনা ছড়িয়ে পড়েছে। তুমি সোজা এবং নির্দোষ স্বভাবের মানুষ, কারো সাথে তোমার কোনো টানাপোড়েন থাকে না। তুমি তোমার জীবনে সুখী থাকো, তোমার কাজগুলোতে পুরো মন দিয়ে পরিশ্রম করো, কারো ব্যাপারে ভালো বা খারাপ ভাবার সময় তোমার কাছে থাকে না। তুমি সবসময় ঈশ্বরে ভরসা রেখে তোমার ভালো কাজের দিকে মনোযোগ দাও। তোমার হাত থেকে কোনো ভুল কাজ না হয়ে যায় সেটা তুমি খেয়াল রাখো। কিন্তু বন্ধু, তারপরেও এইসব লোকেরা তোমার ভালোবাসা বুঝতে পারে না, খারাপ চোখ দিয়ে দেখছে। হ্যাঁ বন্ধু, তুমি তাদের সাথে অনেক ভালো করেছো, কিন্তু একটা গুণও তারা স্মরণে রাখে না। তারা তোমার উন্নতি দেখে ঈর্ষা করতে শুরু করেছে, তোমার উন্নতি তাদের চোখে খটকাচ্ছে। এই কারণেই তারা আগেও তোমাদের জীবনে বহুবার জাদুটোনা করেছে, তান্ত্রিক বাবাদের সঙ্গে মিশে, বা অনেকবার তোমার নাম নিয়ে টোনা টোটকা করেছে, যার কারণে বন্ধু অনেকবার তোমার সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অনেকবার তোমার মাথা ভারী হয়েছে, তোমার শরীরে অলসতা ঢুকে পড়েছে, মন পুরোটা বিষণ্ণ হয়ে পড়েছে। কারণ বন্ধুদের এই শত্রু যখনই তোমাদের খুশি দেখবে, তখনই তোমাদের ওপর জাদু চালায়, আর তুমি সেটা মজা মনে করে বারবার ভুল করো। কিন্তু বন্ধুদের, এবার একদমই এমন করো না। এবার তোমাদের বুঝতে হবে, কারণ এমন সময় বারবার মিলবে না। ইতিহাসই সাক্ষী যে যখনই তোমরা খুশি হয়েছো, তখনই এই শত্রু তোমাদের পিছনে এমন কোনো ষড়যন্ত্র করেছে যা তোমাদের খুশিকে দুঃখে বদলে দিয়েছে। আর বন্ধুদের, এখন খুশির সময় আসছে। এখন তোমাদের শান্ত বসে থাকার দরকার নেই, বরং সামলে নেওয়ার দরকার আছে, সতর্ক থাকার প্রয়োজন আছে। আর যেই কথা ও উপায়গুলো আমরা আপনাদের সামনে বিস্তারিত বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। জীবনে আপনাদের অবশ্যই এগুলো করতে হবে। প্রথমে বন্ধুরা, আমরা আপনাদের একটা ইঙ্গিত দেব যে এই শত্রু আসলে কে, আপনি কিভাবে তাকে চিনবেন, তার চেহারা কেমন সেটাও বলবো, আপনার কি কি
ব্যবস্থা নিতে হবে যাতে এই শত্রু যারা আপনার উপর তান্ত্রিক ক্রিয়া করছে, জাদুটোনা করছে, তাদের থেকে আপনি মুক্তি পান এবং গ্রহের শুভ প্রভাবগুলো আপনার জীবনে আসে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন। দেখো, শেষ পর্যন্ত দেখো, একটু হলেও বাদ দিলে ভিডিওটি কোনো কাজে আসবে না। হ্যাঁ বন্ধুরা, এগোবার আগে যদি এখনো এই ভিডিওটি লাইক না করে থাকো, তাহলে আমাদের একটা অনুরোধ, ভিডিওটা অবশ্যই লাইক দেবে। কারণ আমরা প্রতিদিন বলি, কিন্তু অনেকেই ভিডিও দেখে লাইক করতে ভুলে যায়। তাই এখনই ভিডিওটা লাইক করে দাও। আমরা আশা করি তোমরা এটা করবে এবং কমেন্টে নিজের মনের কাছ থেকে লিখবে থ্যাংক ইউ গুরুজি। এতে আমাদের হৃদয় খুশি হবে আর মোদিও খুশি হবেন, যারা তোমাদের সবাইকে ভালোবাসেন। আমরা মেহনত করি, ভালো তথ্য নিয়ে আসি, তার ফল শুধু এতটুকুই যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের ধন্যবাদ দিয়েছেন, আর ঈশ্বরকেও ধন্যবাদ দিন, কারণ ঈশ্বর না থাকলে আমরা কেউই কিছু না। হ্যাঁ বন্ধুরা, চলুন প্রথমেই আমরা আপনাদের এই শত্রুদের চিনিয়ে দিই। শত্রু আপনার চারপাশেই আছে। তাদের নামের প্রথম অক্ষর যদি বলি, সেটা হচ্ছে এস, জি, এল, এম, পি আর এন। এদের মধ্যে একজন এমন ব্যক্তি আছে যে বারবার আপনার ওপর তান্ত্রিক কাজ করে, আর 5 দিন আগে এক তান্ত্রিক কাজ আপনার ওপর করা হয়েছে, যার কোনো প্রভাব আপনার ওপর পড়েনি, কারণ আপনার ওপর ব্রহ্মা, বিষ্ণু, মহেশের ছত্র ছায়া আছে। কিন্তু বন্ধু, আজ সন্ধ্যা 6:40 পর এই ছায়া উঠবে যদি আপনি এই 3টে ভুল করেন। কারণ বন্ধু, এই দেবতাদের ছত্র ছায়া আপনার হাতেই উঠবে। শত্রুর চালে এমন খেলা যে সাপও মারা যাবে আর লাঠিও ভাঙবে না, এমন ষড়যন্ত্র তারা করেছে আপনার হাতেই। তারা আপনার ভাগ্য পুরোপুরি নষ্ট করার ষড়যন্ত্র রচনা করেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখো। আজকের ভিডিওতে আমরা সব খুলে বলবো, এক এক করে সব সমাধান আর উপায় জানাবো, যাতে শত্রু হাঁটু গেড়ে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ তাদের একটাও চলবে না, কারণ আজকের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওদের জীবনের শেষ দিন। যারা তোমার জীবনের মধ্যে বাড়ি বেঁধে বসে আছে আর যখন ইচ্ছে তোমাকে বিরক্ত করে, বুঝে নাও আজ তাদের জীবনের শেষ দিন। এখন তোমার শত্রুর শেষ শ্বাস নেওয়ার প্রস্তুতি নেবে, কারণ আজ সন্ধ্যা 6:40 পর তাদের জীবন পুরোপুরি শেষ হয়ে যাবে। আপনার জীবনে কি কি ভুল আজ সন্ধ্যা 6:40 পর আর করবেন না, সেটা প্রথমেই জানিয়ে দিচ্ছি বন্ধুরা। তারপর বলবো কি কি উপায় নিতে হবে যাতে যারা আপনার উপর জাদুটোনা করেছে তার প্রভাব আপনার থেকে মুছে যায়। আর তারপর গ্রহের চলাচলের 7টা বড় লাভ কি কি, 7টা বড় চমকপ্রদ ঘটনা কি হবে, কোন কোন ক্ষেত্রে হবে, সবকিছু বিস্তারিত জানাবো। তাই একটু ধৈর্য ধরুন আর ভিডিওটা ভালো করে দেখুন। প্রথমেই বন্ধুরা, সবাই এইটা বুঝে নিন, আপনার জীবনের 3টে সবচেয়ে বড় দুর্বলতা কি, যেগুলোর কারণে শত্রুরা সব সময় আপনার জীবনে আক্রমণ করে। বন্ধুরা, প্রথম দুর্বলতা যেটা আমরা আপনাদের প্রতিবার বলি, তবুও মানুষদের একই প্রশ্ন আসে, শেষ পর্যন্ত কেন শত্রুরা আমাদের বিরক্ত করে, কারণ কি? তাই আমরা আবার বলছি, শত্রুরা আপনার সবচেয়ে বড় দুর্বলতাটা দেখে, সেটা আপনার অনুভূতি। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা আপনাকে আবেগিকভাবে অনেকবার ব্যবহার করেছে, যার ফলে যদি কেউ আপনার কাছে কিছু বলে, আপনি তাকে অস্বীকার করতে পারেন না। ধরুন কেউ আপনাকে কিছু খেতে দেয়, বা কেউ কোনো জিনিস দিয়ে বলে এটা খুব ভালো জিনিস, এটা বাড়িতে রাখলে বাড়িতে শান্তি আসে। আপনি তাদের কথায় বিশ্বাস করে সেই জিনিসটা নিয়ে বাড়িতে নিয়ে যান। এটাই আপনার ভুল। এবার এই ভুল একদম করবেন না। হ্যাঁ বন্ধু, কেউ যাই হোক আর যাই হোক জিনিস তাদেরকে একদম আপনার বাড়িতে নিয়ে আসবেন না। আর যদি আনেন, তাহলে আগে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই বাড়িতে নিয়ে আসবেন। বন্ধুরা, তোমাদের এই ভুলের কারণেই শত্রু সব সময় জিতে যায়। শত্রুর কৌশল বুঝো। শত্রু প্রথমে কিছু জিনিসকে তান্ত্রিক ক্রিয়ায় অভিশপ্ত করে, তার জাদু টোনার মাধ্যমে সে তার বন্ধুদের দিয়ে ওই জিনিসগুলোকে অভিশপ্ত করিয়ে তোমাকে দেয়, আর তুমি সেগুলো এনে তোমার ঘরে রাখো। এর ফলে তোমার ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে, আর ঘর থেকে ইতিবাচক শক্তি বের হয়ে যায়। তারপর তোমার জীবনে শুধু সমস্যা আর সমস্যা থাকে, কারণ যেখানে ইতিবাচক শক্তি থাকবে না, সেখানে ভালো কিছুই হতে পারে না। তারপর দেবী শক্তির বাস কেমন হবে? শেষ পর্যন্ত ঈশ্বর কিভাবে তোমার ঘরে প্রবেশ করবে? বন্ধুদের, যখনই তুমি ঘরে ধূপ দেখাও, মনে রেখো তোমার ঘরে ইতিবাচক দিব্য শক্তি প্রবেশ করে। কিন্তু বন্ধুদের, যখন তোমার ঘরে ইতিমধ্যে নেতিবাচক জিনিস থাকে, তখন দিব্য শক্তি তোমার ঘরে প্রবেশ করতে পারে না। এ কারণেই বন্ধুরা, অনেকবার তোমরা জীবনে সমস্যার সম্মুখীন হয়েছো, কারণ সব সময় তোমাদের জীবনে ব্রহ্মা, বিষ্ণু, মহেশের ইতিবাচক শক্তি থাকে, এবং গত 9 মাস ধরে 3 দেবতাই তোমাদের সঙ্গে আছেন। কিন্তু আপনার নিজের ভুলেই আপনি ফেঁসে যান। আরেকটা বড় ভুল হচ্ছে বন্ধুরা, নিজের কাজ না করে অন্যদের কাজে হাত দেওয়া। মানে আপনার নিজস্ব কোনো কাজ শেষ হয়নি, তবুও আপনি অন্যদের সাহায্য করতে এগিয়ে যান। এটা আপনার জীবনের দ্বিতীয় ভুল। মনে রাখবেন বন্ধু, আমাদের ধর্মই বলে যে আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত। কিন্তু বন্ধু, মনে রাখবেন, যে জিনিস আপনি পেয়েছেন সেটা কিভাবে পেলেন, সেটা ঈশ্বরের দেওয়া উপহার। যে সময় আপনি পেয়েছেন, যে কাজ আপনাকে দেওয়া হয়েছে, যেই কাজ আপনি পেয়েছেন, সেটা এভাবে তো কিছুই পাওয়া যায় না। এটা ঈশ্বরের দেওয়া একটা দায়িত্ব, আর আপনি সেই দায়িত্ব ছেড়ে অন্য কারো কাজে হাত দেন।
অন্য কারো কাজে মন দেন, যা মোটেই জরুরি নয়। কিছু ভাবে চিন্তা না করে যে আপনার কাজ কখন হবে তাকে পিছিয়ে দেন। এটা আপনার আরেকটা বড় ভুল। এতে টাকা পয়সার প্রবাহ নষ্ট হয়। হ্যাঁ বন্ধু, টাকা আসার ধারা খারাপ হয়ে যায়। আর এই ভুল আপনি অনেকবারই করেছেন। এর ফলে বন্ধু, আপনার জীবনে নেতিবাচক শক্তি প্রবেশ করে। মন সবসময় ভারাক্রান্ত থাকে, কারণ যখন কাজ ঠিকমতো হয় না, সময় মতো কাজ শেষ না হলে পরে চিন্তা হয়, আর এতে মন শান্ত থাকে না। হ্যাঁ বন্ধুদের, আরো একটা বড় ভুল হলো কিছুদিন ধরে ঈশ্বরের প্রতি মনোযোগ কম দেওয়া, যা আপনি মোটেই করবেন না। আমি জানি আপনি যেমন ভেবেছিলেন তেমন ফলাফল পাননি। আপনি অনেক পরিশ্রম করেছেন কিন্তু ফল মেলেনি। আপনার চিন্তা অনুযায়ী সফলতা আসছে না। কিন্তু বন্ধুদের, এর মানে এই নয় যে আপনি ঈশ্বরের প্রতি রাগ করবেন বা দূরত্ব সৃষ্টি করবেন। ভুল করবেন না এমন কোনো চিন্তাও নিজের মনের মধ্যে আনবেন না। সব সময় মনে রাখবেন, ঈশ্বর যা করেন তা ভালোই করার জন্যই করেন। আপনার দায়িত্বগুলোকে ভালো কাজ হিসাবে ধরে কাজ করুন। আর বন্ধুদের বলছি, যা কিছু হবে তা আপনার মঙ্গলের জন্যই হবে। কারণ যখন ঈশ্বরের কথা আসে, ঈশ্বর আমাদের সেই জিনিসই দেন যা আমাদের জন্য ভালো। অনেক সময় আমরা কিছু পেয়ে না যাওয়ায় খুব রেগে যাই, খুব চিন্তিত হয়ে যাই, এমনকি ঈশ্বরের থেকে মন খারাপ করে ফেলি। তবুও ঈশ্বর আমাদের কথা শোনেন না। তাই বন্ধুরা মনে রাখবেন, বাচ্চা ছোট হলে বেশ কিছু জিনিস নেবার জিদ করে, ছুরি নিতে চায়, সুই নিতে চায়, কিন্তু মা ওরা ততক্ষণ পর্যন্ত ওই জিনিসগুলো দেয় না যতক্ষণ না ওরা বুঝতে পারে সেটা কি। ছুরি নিয়ে ক্ষতি হতে পারে। তাই বন্ধুরা, যদি ঈশ্বর আমাদের কিছু দেয় না, তবে এর মানে এই নয় যে তিনি দেবেন না। এর মানে হলো আমাদের সেগুলো পাওয়ার সঠিক সময় আসেনি, আর যখন সেটা আসবে তখন তিনি অবশ্যই দেবেন। ওরা আমাদের খেয়াল রাখে, আমাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাই বোঝে। ভগবান ঠিকঠাক জানেন, তাই কখনোই ভগবানকে কোনো অভিযোগ করবেন না। বন্ধুরা, এই তিনটে ভুল আপনি এখন থেকেই আপনার জীবনে ঠিক করে নিন। আর যদি আপনাদের সবাইকে আমাদের কথা ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই বলবেন, হ্যাঁ গুরুজি, আপনি একদম ঠিক বলছেন, যাতে আমাদেরও জানা যায় আমাদের কথা আপনার সাথে ঠিক মেলে। চলুন বন্ধুরা, এখন বিশেষ করে কথা বলি আজ সন্ধ্যা 6:10 পরের শুভ সময় নিয়ে। সেই সময় আপনি সবাইকে কি কি সাবধানতা নিতে হবে আর কি কি সহজ উপায় পালন করতে হবে, যাতে যে কোনো নেতিবাচক প্রভাব, জাদুটোনার মতো ভারী শক্তি বা শত্রুর খারাপ নজর থেকে তৈরি চাপ আপনার ওপর থেকে দূরে সরে যায় এবং গ্রহের শুভ প্রভাব আপনার কাছে বাধা ছাড়াই পৌঁছাতে পারে। সবচেয়ে প্রথম কথা বুঝে নিন, এই সময় আপনার সবচেয়ে বড় সুরক্ষার অস্ত্র আপনার ভয় নয়, আপনার বিশ্বাস। আপনি যত দ্রুত ভেতর থেকে নির্ভীক হবেন, বাইরের নেতিবাচকতা তত দুর্বল হতে থাকবে। তাই সন্ধ্যা 6:10 পর সবচেয়ে আগে তোমার মন শান্ত করতে হবে, কারণ আতঙ্কিত মনই প্রথম টার্গেট হয়। আজ সন্ধ্যা 6:10 পরে চেষ্টা করো ফাঁকাফুসি কারো সঙ্গে ঝগড়া করো না, কাউকে কড়া কথা বলো না, আর তোমার পরিকল্পনা সবাইকে জানানোর দরকার নেই। অনেক সময় শত্রুর ফন্দি সরাসরি ক্ষতি করে না, ও প্রথমে তোমার মনকে অস্থির করে ফেলে, তারপর তুমি নিজেই ভুল সিদ্ধান্ত নিতে শুরু করো। তাই এখন নিয়মটা হলো, তোমার কথা কম জোরালো রাখো, আর সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে যেন তাড়াহুড়ো না করো। যদি কারো কথা তোমাকে ব্যথা দিক, তাহলে এক গাঢ় শ্বাস নাও আর একটু থেমে যাও। শাস্ত্র বলে, যে মানুষ নিজেকে রাগ জয় করে সে নিজের ভাগ্যের অর্ধেক যুদ্ধ জিতে যায়। এখন বাড়ির যত্ন নিন, কারণ বাড়ি আপনার প্রথম ঢাল। আজ সন্ধ্যার পর বাড়ি থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র, ভাঙা পাত্র, ছিঁড়ে যাওয়া কাপড় বা অনেকদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনা সরানোর মন বানিয়ে নিন। আপনি ভাবতে পারেন এর সাথে জাদুটোনা কি সম্পর্ক, কিন্তু শক্তির নিয়মটাই এমন, যেখানে বিশৃঙ্খলা থাকে সেখানে ভারী ভাব জমে থাকে, আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলো থাকে সেখানে নেতিবাচক প্রভাব টিকতে পারে না। তাই আজ সন্ধ্যার পর প্রথমেই বাড়ির প্রধান দরজার কাঠের ফ্রেম পরিষ্কার করে ফেলুন, আর যদি সম্ভব হয় একটু পরিষ্কার পানি ছিটকিয়ে দিন। পানি ছিটকানোর সময় মনে শুধু এটুকুই ভাববেন যে আমার বাড়ির সীমানা নিরাপদ রয়েছে, এখানে শুধুই শান্তি আর কর্ত ঢুকুক। এখন প্রথম সহজ উপায়টা, যা অনেকটাই ঘরোয়া এবং নিয়ম মেনে করলে মন আর পরিবেশ দুটোই হালকা হয়। এক বাটি পরিষ্কার পানি নিন, তাতে 1 চিমটি সেধা লবণ মিশিয়ে দিন। এই পানি ঘরের 4 কোণে হালকা হালকা ছিটিয়ে দিন, বিশেষ করে যেখানে আপনি ঘুমান আর যেখানে আপনি টাকা বা জরুরি কাগজ রাখেন। এই কাজ করার সময় কারো নাম বলবেন না, কোনো শত্রুরও নাম নয়, খারাপ কিছু ভাববেন না, শুধু নিজের ঘরকে সুরক্ষিত রাখার মনোভাব থাকবে। নিয়মটা হলো, ছিটানোর পর হাত ধুয়ে অবিলম্বে কারো সঙ্গে ঝগড়া করার কথা বলবেন না। একটু শান্ত থাকুন, যাতে আপনি যে পরিষ্কার ভাব এনেছেন সেটা মনেও ঢুকে যায়। এরপর দীপের ব্যবস্থা করুন। আজ সন্ধ্যার পর ঘি বা সরিষার তেলের একটি দীপ জ্বালান। দীপটা পূজার জায়গায় বা ঘরের সেই জায়গায় রাখুন যেখানে আপনি প্রায়ই বসেন। দীপ জ্বালানোর সময় ভগবানের নাম নিয়ে শুধু এতটুকু বলুন, হে প্রভু, আমার ঘর থেকে নেতিবাচকতা চলে যাক আর আমার কর্মের শক্তি বাড়ুক। দীপ আলোর প্রতীক, আর আলোর সামনে অন্ধকার কিছুই টেকে না। নিয়মটা এমন যে দীপ জ্বালিয়ে সঙ্গে সঙ্গেই বাড়িতে জোরে আওয়াজ, গালিগালাজ বা ঝগড়া করবে না।
দ্বীপের প্রভাব তখনই বাড়ে যখন বাড়িতে কিছুটা শান্তি থাকে। এখন শুনুন, হনুমানজির দয়া পাওয়ার একটা খুবই সহজ নিয়ম, যেটা আগামী কিছুদিন আপনার রক্ষা আরো মজবুত করবে। মঙ্গলবার বা শনিবার কিংবা আজ সন্ধ্যার পর সময় পেলে হনুমানজির কথা ভাবতে ভাবতে মনেই 7 বার জয় বজরংবলী বলুন, আর কপালে একটু জল লাগিয়ে নিন। এই ছোট্ট নিয়ম মনকে স্থির করে। অনেকেই বড় মন্ত্র মুখস্থ করতে পারে না, তাই আমি আপনাকে এমনটাই বলছি যা সহজ এবং অনুভূতিপূর্ণ। নিয়মটা হলো, এটা করার সময় কাউকে বদলা নেওয়ার কথা ভাববেন না, কারণ হনুমানজি শক্তি দেন কিন্তু অহংকার আর বিদ্বেষ বাড়ান না। আপনি শুধু রক্ষা আর শান্তি চাইবেন। এখন একটা উপায় আছে যা গ্রহ গোচরের শুভ ফল রোগ থেকে বাঁচায়। আজ সন্ধ্যার পরে নিজের পার্স, সেফ বা যেখানে টাকা রাখেন সেটাকে ঠিকঠাক করে নিন। পুরানো ছেঁড়া নোট, বাজে কাগজপত্র, এলোমেলো কয়েনগুলো ভালোভাবে রাখুন। তারপর ওই জায়গায় কিছুক্ষণ হাতে মুখ জোড় করে বলুন, আমার বাড়ির ধন পথ পরিষ্কার হোক, আর যেসব বাধা আছে সেগুলো সরিয়ে দাও। অনেকেই এটাকে ছোট মনে করে, কিন্তু ধনের ব্যাপারে এটা খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটা প্রথমে একটা সিস্টেম চায়। নিয়মটা হলো, এরপর নিজের আয় বা নতুন লাভের ব্যাপারে কারোর সামনে দেখানো বা বাড়াবাড়ি করো না, কারণ দেখানো অর্থকে দুর্বল করে। এখন শত্রুর নেতিবাচক চালাকির ব্যাপারে সবচেয়ে বড় সাবধানতা হলো নিজেকে দুর্বল প্রমাণ করা থেকে বেঁচে থাকা। তুমি যদি নিজের দুঃখ, পরিকল্পনা, দুর্বলতা সবাইকে বলো, তাহলে কিছু মানুষ সেটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। তাই আজ সন্ধ্যার পর থেকে একটা নিয়ম করে নাও, কম কথা বলবে, বেশি কাজ করবে। কাউকে উস্কানোর সুযোগ দিও না। আর যদি কেউ বারবার তোমার মনে ভয় ঢোকানোর চেষ্টা করে, তাহলে বুঝে নিও তার কথাগুলোতে বিশ্বাস নেই। দূরত্ব বজায় রাখা সবচেয়ে বড় সুরক্ষা। এখন একটা ছোট্ট ঘরোয়া উপায় যা রাতে মনকে ভারী ভাবনা আর অজানা ভয় থেকে মুক্তি দেয়। ঘুমানোর আগে 1 গ্লাস পানি নিন, আর তাতে তুলসীর একটা পাতা ডুবিয়ে দিন যদি থাকে। কিছুক্ষণ ভগবানের কথা ভাবুন, তারপর সেই পানি খান। এই উপায় শরীরের চেয়ে বেশি মনকে প্রভাবিত করে, কারণ তুলসীকে শুদ্ধি আর রক্ষার সঙ্গে জড়ানো হয়। নিয়ম হলো, পানি খাওয়ার পর সঙ্গে সঙ্গে মোবাইলের নেতিবাচক কিছু দেখবেন না, আর কারোর সঙ্গে ঝগড়া করবেন না। শান্ত হয়ে ঘুমান। এখন খেয়াল রাখবেন, এই উপায়টা ফল তখনই আসে যখন আপনার কাজও একই দিকেই থাকে। আজ সন্ধ্যার পরের 48 ঘন্টা চেষ্টা করুন, কাউকে ঠকাবেন না, কারোর অধিকার খর্ব করবেন না, আর বাড়ির বড় বড় বয়োজ্যেষ্ঠদের অবমাননা করবেন না। শাস্ত্রে বলেছে, মন যখন পরিষ্কার থাকে তখন গ্রহ ভালো ফল দেয়। ভগবান শ্রী হরি বিষ্ণুর নিয়ম খুবই সোজা, যা করো তেমন ফল পাবে। যখন আপনি ভালো কাজ বেছে নেন, তখন ওপর থেকে সাহায্য নিজে থেকেই বাড়ে। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা সতর্কতাই বড় ক্ষতি থামাতে পারে। এই পদ্ধতি বড় পথ খুলে দেয়। যদি আপনার মনে এই কথা বেঁধে যায় যে এবার আপনি ভয় নয় বিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন, তাহলে একবার আপনার ইষ্টের নাম নিয়ে মনে সংকল্প করে নিন, আমি আমার শান্তি, আমার কাজের সত্যতা এবং আমার ভাগ্যের রক্ষা করব। এই সংকল্পই সবচেয়ে বড় ঢাল। আর যখন সংকল্প শক্তিশালী হয়, তখন জাদু টোনার মতো সব নেতিবাচকতা নিজে থেকেই দুর্বল হয়ে পড়ে এবং গ্রহের অবস্থার শুভ ফল আপনাকে পরিষ্কার দেখতে দেয়। চলুন বন্ধুরা, এখন জানি আজ সন্ধ্যা 6:10 পর আপনার জীবনে কি কি ঘটতে চলেছে। বড় চমক ঘটতে শুরু করবে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশের আশীর্বাদে। কারণ তোমার কুণ্ডলিতে যে 3টে ভাগ্যবান যোগ তৈরি হয়েছে তা সবাই পায় না। এমন সঙ্গতি দেখতে সেইরাই পায় যারা অন্ধকারেও আশা জ্বালিয়ে রেখেছে। এই সময় তোমার কর্মের ফল সজাগ হচ্ছে, তাই এখন আর কোনো ভয় থাকার দরকার নেই। কারণ যখন ত্রিদেব কারো পাশে দাঁড়ায়, তখন ভাঙা পথও হয়ে যায় রাজপথ। আজ সন্ধ্যার পর প্রথম যা পরিবর্তন অনুভব করবে তা তোমার ভিতরের শক্তিতে হবে। যেসব ব্যাপারে তুমি ভয় পেতে, ফসলগুলো টালতে টালতে যেতেন, এখন হঠাৎ করেই আপনার উপর বিশ্বাস বেড়ে যাবে। এটাই অন্তরের সাহসের প্রথম সংকেত যে ঈশ্বর ব্রহ্মা নতুন সৃষ্টি শুরু করে দিয়েছেন। আপনার চিন্তার ধরনে, স্বপ্নে আর আত্মবিশ্বাসে আপনি নিজেই অনুভব করবেন মন আগের চেয়ে বেশি স্থির হয়েছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে আপনাকে সামলাচ্ছে। এর সঙ্গে সঙ্গে টাকা পয়সা আর সুযোগের শক্তি আপনার চারপাশে ঘুরে বেড়াতে শুরু করবে। কোনো পুরানো আটকে থাকা কাজ হঠাৎ করে এগিয়ে যেতে পারে। এমন কোনো প্রস্তাব আসতে পারে যা আপনি কখনো কল্পনাও করেননি, বা কোথাও থেকে এমন খবর আসতে পারে যা আপনার মুখে হাসি ফুটিয়ে তোলে। ভগবান বিষ্ণুর এমন করুণা হয় যে যখন তিনি জীবনে ভারসাম্য আনেন, তখন শুষ্ক পথটাও বয়ে যাওয়া ঝর্ণায় পরিণত হয়। আপনি দেখবেন যেখানে আগে বারবার বাধা আসতো, এখন সেখানে সহজেই পথ খুলে যাবে। সম্পর্কেও এক অন্যরকম উচ্ছ্বাস অনুভব হবে। যারা আপনার থেকে দূরে সরে গিয়েছিল, যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি ছিল, তাদের মনে আপনার প্রতি কোমলতা আসতে শুরু করবে। কোনো পুরনো সম্পর্ক আবার জীবন্ত হতে পারে, বা কোনো নতুন সম্পর্ক মনকে শান্তি দিতে পারে।
এটা মহেশের আশীর্বাদ, কারণ শিব যখন কেউর জীবনে বিষ দূর করে, ভালোবাসা আর বিশ্বাস নিজে থেকেই বয়ে আসতে শুরু করে। শরীর আর শক্তির স্তরেও পরিবর্তন দেখা যাবে। তুমি দেখবে যে ক্লান্তি কম লাগছে, ঘুম ভালো হতে শুরু করেছে, আর শরীরে একটা নতুন চাঞ্চল্য আসছে। এটা কোনো সাধারণ কথা না, এটা সেই যোগের প্রভাব যা জীবনের শক্তিকে আবার জাগিয়ে তোলে। যখন শরীর শক্তিশালী হয়, মনও শক্তিশালী হয়, আর মন যখন শক্তিশালী হয়, ভাগ্য সাথে চলে। বাড়ি আর পরিবারের পরিবেশেও হালকা ভাব আসবে। অপ্রয়োজনীয় চাপ, ছোটখাটো ঝগড়া বা নীরবতা কমে যাবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দেখতে পাবেন কথোপকথনে আবার মিষ্টতা ফিরছে, সবাই একে অপরকে বুঝতে চাইছে। এটা একটা বড় আশীর্বাদের ইঙ্গিত যে আপনার ঘরে 3 দেবতার দৃষ্টি পড়েছে। আর একটা বড় চমক হবে, যারা আগে আপনার যোগ্যতা নিয়ে সন্দেহ করত, তারা এখন আপনার পরিশ্রম আর সাফল্যকে স্বীকার করবে। আপনার কথার গুরুত্ব বাড়বে, আপনার কাজের আলোচনা হবে, এবং আপনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ হবে। এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য বলে, এবার তোমার পালা। আর সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার মধ্যে এক অবিচল বিশ্বাস জন্ম নেওয়া যে এখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে নেই, আপনার পক্ষে কাজ চলছে। এই বিশ্বাসটাই সবচেয়ে বড় উপহার। কারণ যখন একজন মানুষ নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, তখন কোনো শক্তি তাকে থামাতে পারে না। যেমন একবার নারদজি বিষ্ণু ভগবানের কাছে জিজ্ঞেস করেছিলেন, ভক্তের জন্য সবচেয়ে বড় উপহার কি? তখন বিষ্ণুজি বলেছিলেন, যে আমাকে সত্যি মন দিয়ে স্মরণ করে, তার মন থেকে ভয় নিজেই চলে যায়। আজ আপনার জীবনে ঠিক এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তাই ভালো করে দেখবেন। কারণ আজ সন্ধ্যা 6:10 পর আপনার চারপাশে যা কিছু ঘটবে তা সাধারণ হবে না। এগুলো হবে সেই ইঙ্গিত যা আপনার পরিশ্রমের ফলাফল। প্রার্থনা আর আপনার ধৈর্যের ফল এখন ধীরে ধীরে সামনে আসছে। আপনি আর সাধারণ মানুষ থাকবেন না, বরং সেই মানুষ হবেন যাদের ভাগ্য দেখে সবাই বলবে, সত্যি যখন ঈশ্বর দয়ালু হন তখন জীবন পাল্টে যায়। বন্ধুরা, আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক, মঙ্গলময় হোক।